ফাইনালি শসাগুলো কেটে নিচ্ছিলাম। শসা হচ্ছে অনেকে চামড়াটা ছিলে তারপর হচ্ছে কাটে, কিন্তু আমার মনে হয় চামড়া ছিলার প্রয়োজন নয়, এতে হচ্ছে আরও সুবিধা হয় আমার খেতে। তো এই জন্য আমি এভাবে রাখি, আর আমার বাসায় সবাই এভাবে পছন্দ করে। শসা দিয়ে চিংড়ি দিয়েও রান্না করা যায়, আবার শুটকি দিয়ে রান্না করে, আবার শুটকি চিংড়ি দিয়েও রান্না করা যায়। যে যেভাবে পছন্দ করে ওভাবে হচ্ছে রান্না করতে পারেন। তো ফাইনালি আমার কাটাকুটা শেষ, এখন রান্নার পালা। আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এদিকে কিছু কাজ ছিল, কাজটা করে নিচ্ছিলাম। এদিকে কাজ বলতে হচ্ছে আমার শুটকিগুলো সবগুলো এমনিতেই রয়ে গেছিলো, আমি মাথাটা ফেলে তারপর শুটকিগুলো ধুয়ে তারপর দিচ্ছিলাম। তো রান্না করার সময় করতেছিলাম, যার কারণে হচ্ছে আমার একটু সময় বেশি লাগতেছিল। তো আপনারা চাইলে আগেই করে রাখবেন। দেন হচ্ছে এদিকে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর হচ্ছে বাটা চাইলে বাটাও ইউজ করতে পারেন। আমি যেহেতু বাটা তেমন একটা ইউজ করি না, যেহেতু একদম কম পরিমাণে রান্না করি, তো বাটাটা তেমন দিই না। তো ফাইনালি হচ্ছে মশলা কষা শেষ, আমি হচ্ছে শসাগুলো দিয়ে দিচ্ছিলাম। শসাগুলো হচ্ছে কষানোর জন্য দেওয়ার সময় একটু করে ঢাকা দিয়ে দিবেন। এদিকে হচ্ছে প্রায় আমার রান্না শেষ হয়ে আসতেছে। এভাবে করে কে কে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয়।